রাজ্যে যে ১২,০০০ কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিল নবান্ন, তাতে বিরাট পরিবর্তন হতে চলেছে। ইয়েস, অনেক কিছু উলটপালট হতে চলেছে। কি পরিবর্তন হতে চলেছে, কেন পরিবর্তন হতে চলেছে, বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের খবর এবং বেস্ট আবাসিক কোচিং সেন্টার অবশ্যই তোমাদের জন্য আমরা প্রেজেন্ট করব। তোমরা যারা আবাসিক কোচিং সেন্টার আসতে চাও তারা এই নম্বরে ফোন করতে পারো এবং বিস্তারিত ফিজ সম্বন্ধে একবার দেখে নাও। তো যাই হোক, আজকের যে মেন খবর বলার আগে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যে মহা মিছিল, মহা সংগ্রাম হতে চলেছে 18 তারিখে, একেবারে ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, সেখানে অবশ্যই অংশগ্রহণ করো। সবাই দলে দলে যোগদান করো। সবাই দলে দলে যোগদান না করলে যে সমস্ত দাবি আছে, সেই সমস্ত দাবি কিন্তু পূরণ হতে চলেছে না। অর্থাৎ দাবি যেমন সেকেন্ড লিস্টের দাবি যেমন করা হয়েছে, দ্রুত নিয়োগের কথা বলা হয়েছে, যে নিয়োগের কথাগুলি বলা হয়েছে সেগুলি হলো, যে যে দাবিগুলির কথা বলা হয় সেগুলি হলো ভ্যাকান্সি। ইয়েস, সমস্ত শূন্য পদে, তোমার কলকাতা পুলিশ বলো, কনস্টেবল বলো, বা এক্সাইজ বলো, সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে। এসআই পদে বয়স 27 থেকে 30 বছর করতে হবে। সেকেন্ড লিস্ট করতে হবে। এছাড়াও আরেকটি বিশেষ দাবি, মেয়েদের উচ্চতা একটু কম করতে হবে, অর্থাৎ এখন 57 করতে হবে। তো এই সমস্ত দাবি পূরণ করতে গেলে অবশ্যই তোমার অংশগ্রহণ করা জরুরি। ঠান্ডা হোক বা দূর হোক, এই সমস্ত ভাবনা চিন্তা না করে লড়াইয়ের মাঠে নামো, সংগ্রাম করো। অবশ্যই তোমরা কিন্তু ফিরে আসবে। বয়স কিন্তু বেড়ে যায় কিন্তু কমে যায় না। সময় চলে গেলে সেই সময়টা ফিরে পাওয়া যায় না। তাই অবশ্যই বলবো, তোমরা অবশ্যই মিছিলে অংশগ্রহণ করো। তো আজকে যে বিশেষ খবরটি, পশ্চিমবঙ্গ পুলিশের কি হতে চলেছে তোমরা দেখো। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। দ্রুত নিয়োগ করতে গেলে কি করতে হবে, আগে দুটো পরীক্ষা হতো, এখন নাকি একটা পরীক্ষা নিতে হবে, এই বলে কিন্তু অ্যাপ্লাই করেছে। তো তার জন্য দেখো, এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। অর্থাৎ নবান্নে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে যে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা হোক, অর্থাৎ সরাসরি একটি পরীক্ষা দিয়ে তারপরে ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরির কথা বলা হয়েছে। আর সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে আছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ, দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হলে মূল পরীক্ষায় বসে, তাতে পাশ করলে ইন্টারভিউ হয়। এক সরকারি কথা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত সময় লাগে। ওই সময় কমাতেই কিন্তু এবার আমরা চাইছি যে একটি লিখিত পরীক্ষা হোক। নিয়োগ প্রক্রিয়ার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকার কথা বলে প্রস্তাব রাখা হয়েছে। কারণ সূত্রের খবর, যে 8,500 কনস্টেবল নিয়োগ করা হয়েছে, তাতে মেরিট লিস্ট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সবাই যোগদান করতে পারেনি। অনেক আসন ফাঁকা রয়েছে, সেই ফাঁকা রেখেই কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। এবার যেন সেটা না ঘটে, তাই পুলিশের একাংশের দাবি, তা আড়াইতে রিজার্ভ তালিকা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে যেন রিজার্ভ তালিকা থেকে যোগ দিতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। তবে এটা ওয়েটিং এর লিস্টে থেকে একটু আলাদা। সুতরাং তোমাদের জন্য খুশির খবর যে এবার কিন্তু পরীক্ষা একটা হতে চলেছে, এই বলে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাশ হয়ে গেলে তোমাদের দুটি পরিবর্তে একটি কিন্তু পরীক্ষা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যারা পুলিশের চাকরি করে ভাবছো, চাকরিটা নিশ্চিত করতে চাইছো, তারা অবশ্যই বলবো চলে এসো নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এখানে থাকা খাওয়া পড়াশোনা প্রতিনিয়ত হচ্ছে। এখানে 8 জন শিক্ষক দ্বারা প্রতিনিয়ত 2 বেলা করে ক্লাস হচ্ছে এবং 3 বেলা করে খেতে দেওয়া হচ্ছে। সব মাঠে সকালবেলায় রান হচ্ছে এবং নিজস্ব জায়গা এবং প্রতিটা ঘরে 4 জন বা 2 জন বা 1 জন থাকার সুব্যবস্থা আছে। তাই যেহেতু সিট সংখ্যা সীমিত, তাই এখনই যোগাযোগ করে তাড়াতাড়ি চলে এসো এবং অবশ্যই বলবো আন্দোলনে কিন্তু তোমরা অংশগ্রহণ করো। এবং এর আরেকটি পরিবর্তন ঘটেছে, যে যারা সিভিক ভলেন্টিয়ার আছো, আগে 10% সংরক্ষণ ছিল, হয়তো সেটা বেড়ে এখন 15%, অর্থাৎ 15% কিন্তু সংরক্ষণ হতে চলেছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা যারা ভাবছো যে চাকরি করতে চাও, আবাসিক কোচিং সেন্টার আসতে চাও, তারা আমাদের এর সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো 7076650708 এই নম্বরে আরো বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করতে পারো। আরো বলি খুশির খবরটি, ভিডিওটি শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।